প্রশ্ন 18 পুট কি শূন্য ওয়ান মূল্য কি অথবা মূল্য বলতে কি বুঝায়? জি বি 2018 ইনিশ ফিন্যান্স অথবা বাজারজাতকরণের মূল্য বলতে কি বুঝায়? বিপণন বা মার্কেটিংয়ের ভাষায় মূল্য বলতে কোনো পণ্য বা সেবা পাওয়ার বিনিময়ে ক্রেতা বিক্রেতাকে যে পরিমাণ অর্থ প্রদান করে তাকে বোঝায়। সহজতম ভাষায় বলতে গেলে মূল্য হল কোনো জিনিসের আর্থিক দাম। আমরা যখন বাজার থেকে কোনো পণ্য কিনি এবং তার বদলে দোকানদারকে নির্দিষ্ট পরিমাণ টাকা দিই, তখন ওই টাকাই হল পণ্যটির মূল্য। এটি এমন একটি অবস্থা যেখানে বিক্রেতা যে দামে পণ্যটি বিক্রি করতে চান এবং ক্রেতা যে দামে সেটি কিনতে রাজি থাকেন, এই দুই পক্ষের ইচ্ছার একটি চমৎকার মিলন ঘটে। একজন নতুন শিক্ষার্থীর জন্য বিষয়টি আরও গভীরভাবে বোঝা প্রয়োজন। মূল্য কেবল একটি সংখ্যা বা কাগজের নোট নয়, এটি আসলে সেই সুবিধা বা তৃপ্তির বিনিময়ে যা একজন ক্রেতা পণ্যটি ব্যবহার করে লাভ করেন। ফিলিপ কোটলারের মতে, এটি হল পণ্য বা সেবার সুবিধা পাওয়ার জন্য ভোক্তার পক্ষ থেকে দেওয়া ভ্যালুর সমষ্টি। অর্থাৎ আপনি যখন একটি কলম কেনেন, তখন আপনি কেবল প্লাস্টিক বা কালি কেনেন না, বরং সুন্দরভাবে লেখার যে সুবিধা পাচ্ছেন তার জন্য মূল্য পরিশোধ করেন। মার্কেটিং মিশ্রণের চতুর্থটি উপাদানের প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন মধ্যে মূল্যই একমাত্র উপাদান যা সরাসরি প্রতিষ্ঠানের জন্য আয় বা মুনাফা নিয়ে আসে। অন্য সব কাজে কেবল খরচ হয়, কিন্তু মূল্যের মাধ্যমেই কোম্পানি তার ব্যবসাকে সচল রাখে। এক কথায়, মূল্য হল পণ্য ও সেবার সেই বিনিময়যোগ্য মান যা ক্রেতা ও বিক্রেতার সমঝোতার মাধ্যমে নির্ধারিত হয়। প্রদত্ত তথ্যের আলোকে মূল্যের 10টি সহজ ও বিস্তারিত বৈশিষ্ট্য নিচে আলোচনা করা হল। 1. ক্রেতা ও বিক্রেতার সমঝোতা। মূল্যের সবচেয়ে প্রধান বৈশিষ্ট্য হল এটি ক্রেতা এবং বিক্রেতার মধ্যে একটি ঐকমত্য বা চুক্তির মতো। বিক্রেতা যে দামে পণ্যটি ছাড়তে রাজি এবং ক্রেতা যে দামে সেটি নিতে ইচ্ছুক, এই দুই পক্ষের সম্মতির মাধ্যমেই চূড়ান্ত মূল্য নির্ধারিত হয়। 2. আর্থিক মানদণ্ড। মূল্য সবসময় অর্থ বা টাকার অঙ্কে প্রকাশ করা হয়। এটি একটি পরিমাণযোগ্য এক, যার মাধ্যমে একটি পণ্যের গুণাগুণ বা সুবিধার বিনিময়ে ঠিক কত টাকা দেওয়া প্রয়োজন তা সবার কাছে পরিষ্কার হয়ে ওঠে। 3. সুবিধা ও ভ্যালুর সমষ্টি। মূল্য বলতে কেবল পণ্যটির গায়ের দাম বোঝায় না, বরং ওই পণ্যটি ব্যবহার করে ক্রেতা যে বিশেষ সুবিধা বা ভ্যালু লাভ করবেন তার সমষ্টিকে বোঝায়। ক্রেতা মূলত সেবার উপযোগিতার জন্যই মূল্য পরিশোধ করেন। 4. পণ্যের গুণ ও আনুষঙ্গিক সেবা। মূল্য নির্ধারণের সময় পণ্যের ভেতরে থাকা বিভিন্ন গুণ এবং এর সাথে জড়িত বাড়তি সেবাগুলোকে বিবেচনা করা হয়। স্ট্যান্টনের মতে, পণ্যের মান এবং তার সাথে পাওয়া ওয়ারেন্টি বা অন্যান্য সুবিধার বিনিময়ে যে অর্থ প্রয়োজন তাই হল মূল্য। 5. গুরুত্বের প্রতিফলন। ইভান্স এবং বারম্যানের মতে মূল্য হল ক্রেতা ও বিক্রেতা উভয় পক্ষের কাছে পণ্যটির গুরুত্বের প্রতিফলন। বিক্রেতার কাছে এটি তার আয়ের মাধ্যম, আর ক্রেতার কাছে এটি হল কাঙ্ক্ষিত পণ্যটি পাওয়ার জন্য প্রয়োজনীয় ত্যাগ। শোর, বিনিময়ের মাধ্যম। মার্কেটিংয়ের ভাষায় মূল্য হল বিনিময়ের একটি শক্তিশালী হাতিয়ার। ক্রেতা পণ্যটি পাওয়ার জন্য নিজের কাছে থাকা সম্পদ বা অর্থ বিক্রেতাকে দিয়ে দেয়। স্টিভেন জে. স্কিনারের মতে এটি হল বিনিময়ের সময় ক্রেতার পক্ষ থেকে ছেড়ে দেওয়া কোনো একটি মূল্যবান বস্তু। 7. যৌক্তিক ভিত্তি। মূল্য নির্ধারণের সময় কোম্পানিকে তার উৎপাদন খরচ, কাঙ্ক্ষিত লাভ এবং বাজারে প্রতিযোগীদের দামের কথা মাথায় রাখতে হয়। এই সব কিছুর ভারসাম্য বজায় রেখেই একটি গ্রহণযোগ্য ও যৌক্তিক মূল্য ঠিক করা হয়। 8. আয়ের একমাত্র উৎস। মার্কেটিং মিশ্রণের উপাদানগুলোর মধ্যে মূল্যই একমাত্র উপাদান যা সরাসরি কোম্পানির পকেটে টাকা বা রাজস্ব নিয়ে আসে। একটি প্রতিষ্ঠানের টিকে থাকা এবং ভবিষ্যৎ উন্নতি এই সঠিক মূল্য নির্ধারণের ওপরই নির্ভর করে। নমনীয়তা বা পরিবর্তনশীলতা। মূল্য কোনো স্থির বিষয় নয়, এটি বাজারের পরিস্থিতি, চাহিদা এবং সরবরাহের ওপর ভিত্তি করে পরিবর্তন হতে পারে। যেমন, কোনো উৎসবের সময় বা বিশেষ পরিস্থিতিতে পণ্যের মূল্যে পরিবর্তন আসতে পারে। 10. ক্রেতার আস্থার প্রতীক। মূল্য হল ক্রেতার আস্থার একটি মানদণ্ড। সঠিক মূল্য নির্ধারণ করলে ক্রেতা মনে করে সে ন্যায্য দামে সঠিক পণ্যটি পেয়েছে। যদি দাম গুণের চেয়ে অনেক বেশি হয় তবে ক্রেতা অসন্তুষ্ট হয়, আর অনেক কম হলে ক্রেতা পণ্যের মান নিয়ে সন্দেহ করতে পারে। আমি কি আপনাকে মূল্য নির্ধারণের বিভিন্ন কৌশল বা এটি কিভাবে প্রতিষ্ঠানের মুনাফা বাড়াতে সাহায্য করে সে সম্পর্কে আরও বিস্তারিত তথ্য দিয়ে সহায়তা করতে পারি?